আসসালামু আলাইকুম। দেখছেন নি বিএনপির কার্যক্রম? হ্যাঁ, দেখছেন নি জামাতে ইসলামের কার্যক্রম আর বিএনপির কার্যক্রম? দেখছেন নি জামাতে ইসলামী 100-র উপরে সিট ছাইড়া দিছে শুধু মাত্র জোটদের কারণে, অর্থাৎ যাদের সাথে জোট করেছে তাদেরকে 100-র উপরে সিট ছাইড়া দিছে। কোনো মিটিং মিছিল কিংবা ভাঙচুর এগুলো কোনো কিছু দেখছেন? কিন্তু বিএনপিতে কি শুরু হয়েছে দেখছেন নি? এক জায়গায় 9টা সিট ছাইড়া দিছে বিএনপি। সেই 9 সাইড সাইডা দেওয়ার পরে যারা আগে প্রার্থী ছিল বিএনপির পক্ষ থেকে, যারা সিট পেয়েছিল, ওখানে দাঁড়ানোর কথা ছিল, তারা কি করছে? তারা এখন নিজেরাই স্বতন্ত্র থেকে দাঁড়াবে। তাহলে বুঝেন যে কি প্রবলেমটা ক্রিয়েট করতেছে বিএনপি। এখন আমি মনে করি যারা সৎ জ্ঞানে বুঝে শুনেও এত দুর্নীতি বিএনপির মধ্যে সব কিছু দেখার পরেও যারা বিএনপি সাপোর্ট করতেছেন, বিএনপিকে সামনে 2026 সালে 12 ফেব্রুয়ারিতে সরকার গঠন করাবেন, এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন, এই চিন্তা ভাবনাটা ভাই লোকেরা মাথায় থেকে দূর করে ফেলেন। কারণ বিএনপির যে কার্যক্রম শুরু হয়েছে, একতে তো চাঁদাবাজি, রাহাজানি, মানে জমি দখল এবং কি আরও অন্য কিছু তো আছেই, সেটা তো থাকবে। 2001 থেকে 2006 সালে তো সেগুলো দেখছি। কিন্তু এখন এই নতুন করে জোট নিয়ে যে প্রবলেমগুলো ক্রিয়েট করতেছে বিএনপি, যেটা থামাতে পারতেছে না। আপনারা যেহেতু অন্য স্বতন্ত্র প্রার্থীর সাথে জোটই করবেন, তাদেরকে যে সিট দিতে হবে, সিট ছেড়ে দিতে হবে, সেটা আপনারা জানেন না। তো সিট তো ঠিকই ছেড়ে দিয়েছেন, কিন্তু ছেড়ে দেওয়ার পরে সেই আগের প্রার্থীদের ওই সিটের মধ্যে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে নির্বাচন করতেছে, সেটা আপনাদের মাথায় ধরে না। এগুলো আপনারা বুঝেন না যে এইটাই হচ্ছে আপনাদের পরাজয়ের সবচেয়ে বড় হাতিয়ার, যেটা আপনাদের দলের মধ্যেই বসবাস করতেছে, দলের মধ্যেই তারা গ্যাঞ্জাম করতেছে, এটা আপনারা বুঝেন না। আমি মনে করি যে 2026 সালে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের কারণেই বিএনপি ফেল করবে, এটা গ্যারান্টি থাকেন।